বিগত সরকারের আমলে যে নামটি শুনলে মানুষের মনে এক অজানা আতঙ্কের সৃষ্টি হতো, সেই আয়নাঘর বা গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারপতি। ১ আগস্ট শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরায় র‍্যাব ১-এর সদর দপ্তরে অবস্থিত টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা TFI সেলে যান তারা। গুম, নির্যাতন আর কত শত মানুষের না বলা কষ্টের সাক্ষী এই জায়গাটি। মূলত গুমের মামলাগুলোর বিচারিক কার্যক্রমে আন্তর্জাতিক মান, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এবং ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতি নিজেদের চোখে দেখতেই তাদের এই পরিদর্শন। পরিদর্শক দলে ছিলেন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তাদের সঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন টিম এবং আসামি পক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। তারা ঘুরে দেখেন সেই অন্ধকার কক্ষ ও স্থাপনাগুলো, কথা বলেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এবং সংগ্রহ করেন প্রয়োজনীয় তথ্য। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, এই টর্চার সেলে ছোট বড় মিলিয়ে ২২টি কামরা রয়েছে। যাদেরকে গুম করে বা তুলে আনা হতো তাদেরকে এই কামরাগুলোতে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর নির্মমভাবে আটকে রাখা হতো। এই আয়নাঘরটি কি, এটি কত নির্মম একটি টর্চার সেল ছিল, অত্যন্ত ভয়াবহ চিত্র। সেখানে আমরা ছোট বড় ২২টি কামরা আমরা পেয়েছি, যে ২২টি কামরার মধ্যে অত্যন্ত মানবতারভাবে এইখানে যারা ভিকটিম হতো, যাদেরকে ধরে নিয়ে আসা হতো, সেখানে তাদেরকে রাখা হতো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তিনি আরও জানান, কাউকে আটকের ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার যে সাংবিধানিক অধিকার মানুষের রয়েছে, এখানে তার বিন্দুমাত্র তোয়াক্কা করা হয়নি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী মতের মানুষদের তুলে এনে কিভাবে নির্যাতন করা হতো, এই আয়নাঘর তারই এক নির্মম প্রমাণ। এইটি অত্যন্ত সরু এবং ছোট একটি জায়গা। একজন স্বাভাবিক মানুষ লম্বা হয়ে শোয়ার মতো কোনো অবস্থান নাই, বসে থাকতে হবে তাকে, এরকম আমরা সাক্ষ্য প্রমাণে পেয়েছি। এই আয়নাঘরের এই যে ছোট ছোট সরু রুমগুলোর মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে, চোখ বেঁধে রাখা হতো এবং সেইভাবেই তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার, নির্যাতন করা হতো। কাউকে দীর্ঘদিন পরে ছেড়ে দেওয়া হতো, বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে দেওয়া হতো এবং অনেকেই মেরে ফেলা হতো। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম মায়ের ডাকের অন্যতম প্রধান সমন্বয়ক, মানবাধিকার কর্মী এবং রাজনীতিবিদ সানজিদা ইসলাম তুলি আয়না ঘরের সাথে জড়িতদের ন্যায় বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। সকলের জন্য এই সত্যগুলো যেন সামনে আসে, যথার্থ বিচার হয়, ন্যায় বিচার হয় এবং এই দাবিতে কিন্তু আমরা দীর্ঘ ১ যুগেরও বেশি সময় এই সত্যগুলো যেন সামনে আসে এবং ন্যায় বিচারটা নিশ্চিত করতে পারি। এই যে পরিবারগুলো এই যে ভীষণ রকম একটা বড় সময় পার করে এসছেন, আজকে রাষ্ট্রীয় স্বীকৃতি যেন তাদের হয়, পুনর্বাসনের ব্যবস্থা সরকার করেন। আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, তারা আয়নাঘর দেখতে আসেননি, তারা তথাকথিত TFI সেল দেখতে এসেছেন। আয়নাঘর শব্দটি সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। রুল 46 আলফা অনুযায়ী আজকের এই ফিজিক্যাল ইন্সপেকশন সংগঠিত হয়েছে, দিস ইজ ট্রু। কিন্তু হুইচ ইজ নট ট্রু ইজ, মাননীয় চিফ প্রসিকিউটর সাহেব বলেছেন যে আয়নাঘর, আমরা আজকে আয়নাঘর দেখতে আসি নাই, তথাকথিত ICT সেল দেখতে আসছি। TFI সেলের এই গুম ও মানবতা বিরোধী অপরাধের মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন সেনা কর্মকর্তা বর্তমানে গ্রেফতার রয়েছেন। অভিযুক্ত এই কর্মকর্তারা সে সময় র্যাবে দায়িত্ব পালন করেছিলেন এবং তাদের নির্দেশেই এই নির্মমতা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। রিয়াদ হোসেন, কালবেলা।